আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো টপিক দেখে বুঝতে পারতেছো আমাদের আজকের ক্লাসটা আসলে কোন টপিকের উপরে হবে। তো এই সাধারণ মূল এইটা হচ্ছে যে আমরা দুইটা সমীকরণ যদি চিন্তা করি। সো প্রথমত আমরা এখানে চিন্তা করলাম যে দুইটা ধরো একটা সমীকরণ, আমরা একটা সমীকরণ আগে লিখি এখানে। লেটস সে যে আমি লিখলাম এখানে a on x প্লাস বা x স্কয়ার প্লাস b on x প্লাস c 1 ইজ ইকুয়াল টু 0। সো এই সমীকরণটার একটা মূল যদি হয় আমাদের ধরো যে 1, এই সমীকরণটা মূল যদি হয় 1, এই 1 হচ্ছে এই সমীকরণটা মূল। সো এই কথাটার মানে হচ্ছে যে এইটাকে তুমি সলভ করলে, এই সমীকরণটা তুমি সলভ করলে তুমি হইতেছে এইখান থেকে x এর একটা ভ্যালু বের করতে পারবা হুইচ ইজ 1, রাইট? আচ্ছা, তার মানে এই 1টাকে আমি যদি এখানে বসাই দেই তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মূল ঘটনা। আচ্ছা, তো এখন যদি এমন থাকে আমার কাছে যে আমার মূল আছে দুইটা, সরি মানে সমীকরণ আছে দুইটা। সমীকরণ কয়টা আছে? দুইটা। তো দেখো, দুইটা যদি সমীকরণ থাকে আমার কাছে, ধরা যাক আমরা এইখান থেকে আরো একটা সমীকরণ এখানে লিখলাম, সেটা ধরো যে a2x প্লাস স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের একটা সমীকরণ। এখন আমরা যদি বলি যে এই দুইটা সমীকরণের একটা মূল থাকবে কমন, একটা মূল থাকবে কি কমন, তো কমন মূল থাকাটার মানে হচ্ছে যে তোমার এখানে দেখতে পাইতেছে লেখা সাধারণ মূল বা কমন মূল। তার মানে তুমি এমন একটা মূল বের করবা এই দুইটা সমীকরণ থেকে যেই মূলটা তোমার এই সমীকরণকেও স্যাটিসফাই করবে, এই সমীকরণটা স্যাটিসফাই করবে। মানে হচ্ছে যে সেই মূলটা আমার এই সমীকরণের একটা মূল হবে, এরও একটা মূল হবে। ধরা যাক যে আমি যদি এখানে বলি যে সেই আমাদের কমন মূল বা সাধারণ মূলটা হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল টু আলফা, আমরা মোস্ট অফ দ্য কেস আলফাটাই ধরি। তার মানে হচ্ছে তোমার এই আলফাটা দিয়া তুমি এই সমীকরণকেও সিদ্ধ করাইতে পারবা, আবার এই সমীকরণকে তুমি সিদ্ধ করাইতে পারবা। অর্থাৎ এই আলফাটা হচ্ছে তোমার এই দুইটা সমীকরণেরই মূল। ঠিক আছে, এই দুইটা সমীকরণের মূল হচ্ছে কত আমাদের ভাইয়া? আলফা, রাইট? আচ্ছা, সো আমরা তো একটু আগে বললাম যে আলফা যদি আমাদের কোনো একটা সমীকরণের মূল হয়, দুইটা সমীকরণ না থাকুক, যে কোনো একটা সমীকরণের মূল হয়, তাহলে হবে কি এই আলফাটা ওই সমীকরণটাকে সিদ্ধ করবে। আচ্ছা, মানে ওই মূলটা। তো যেহেতু বললাম দেখো এখানে দ্বিঘাত সমীকরণ, তো আমরা জানি দ্বিঘাত সমীকরণ সলভ করলে দুইটা মূল বের হবে। তাহলে এখান থেকে ধরো একটা মূল তোমার যদি বের হয় যে আর কমা পি, আর এখান থেকে ধরো বের হলো যে লেটস সে কিউ কমা আর। ঠিক আছে, তাহলে দেখো যে এই জায়গাটা আমার এই এই আর যে মূলটা আমাদের বের হয়েছে সেটা কি আমাদের কমন মূল, সেটা আমাদের এখানেও থাকবে এখানেও থাকবে, রাইট? আচ্ছা, সো তাহলে আমরা দেখব যে আসলে ঠিক কোন শর্তে বা কোন বৈশিষ্ট্যগুলো থাকলে দুইটা সমীকরণ একটা কমন মূল আমাদের থাকতে পারে। এবং আমাদের আজকের এই আলোচনায় কিন্তু কমন মূল বা সাধারণ মূল নিয়েই। ঠিক আছে, আচ্ছা, সো অ্যাজ ইউজুয়াল আমরা যেই ইয়াতে ছিলাম আমরা সেই সমীকরণগুলো লিখে ফেলে এইখানে আমরা সমীকরণ লিখছিলাম যে a on x স্কয়ার, লেখো যে a on x স্কয়ার প্লাস b on x প্লাস c on ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা হচ্ছে যে a2x প্লাস b2x স্কয়ার x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। সো এই দুইটা হচ্ছে আমাদের কি ভাই সমীকরণ। এখন আমরা এখানে বললাম যে আমাদের এই সমীকরণ দুইটার একটা সাধারণ বা কমন মূল থাকবে। সে সাধারণ মূলটা কত ভাই আমাদের? সে সাধারণ মূলটা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে লিখবো কি এখানে ধরি ধরি সমীকরণ দুটির সাধারণ মূল ইজ ইকুয়াল টু আলফা। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই আলফার মানটা আমি এখানে বসাইতে পারবো, এখানে বসাইতে পারবো, রাইট? আচ্ছা, তো আলফার মানটা বসাইলে আমার ওই সমীকরণটা কি আসতেছে? প্রথম সমীকরণটা আমাদের আসবে যে a on alpha square plus b on alpha plus c on is equal to 0, and দ্বিতীয় সমীকরণটা আমার এখানে আসবে a2 alpha square plus b2 alpha plus c2 is equal to 0। আমাদের এইখানে এই জিনিসটা আসলো। এখন এই জায়গা থেকে আমাকে তো সেই সাধারণ মূলের মানটা বের করতে হবে। তুমি যেভাবে রেখে দাও তাহলে আসলে হচ্ছে না, আমাদের একটা নিউমেরিক্যাল ডাটা নিয়ে আসতে হবে।
তার মানে আমরা এইখানে এটাকে সিম্বলিক আকারে লিখে রাখছি জাস্ট, যে মানে এটাকে তুমি বলতে পারো যে সে অর্গানিক কেমিস্ট্রি মধ্যে মেকানিজম বা বলতে পারো কঙ্কাল, ঠিক আছে। তো এইটা সলভ করে আমাদেরকে কিছু একটা জিনিস করতে হবে। সো যেহেতু আমরা বললাম যে ঠিক কোন শর্তে আমাদের এই দুইটা সমীকরণে একটা কমন মূল থাকবে, সো আমাদেরকে সেই শর্তটা বের করতে হবে। এখন শর্তটা বের করার জন্য আমাদেরকে আসলে হচ্ছে কি যে আলফা এর মানটা বের করতে হবে, কারণ তুমি তো আলফাটা বলছিলা যে একটা সাধারণ মূল, একটা সিম্বল ধরে নিচ্ছিলে, একটা সিম্বল। তুমি এখানে আলফা না ধরে পি এম বা তোমার নামও বলতে পারতাম, রাইট, কোনো সমস্যা নেই। তার মানে সেইটার আমাদের একটা ভ্যালু বের করতে হবে। যেমন ছোটবেলা আমরা পড়তাম না যে ধরি যে অজ্ঞাত রাশির মান এক্স, বা ধরতাম যে বিক্রয় মূল্য সমান সমান ওয়াই বা ক টাকা, এরকম অনেক কিছু ধরতাম আমরা। তো সেই জিনিসটাকে পরে আমরা কি করতাম, সেইটা ভ্যালু বের করতাম। এখানে একই কাজ, তাহলে আমাদেরকে এখন সেই এটা ভ্যালু বের করতে হবে। তো ভ্যালু বের করার জন্য সব থেকে পপুলার যে নিয়মটা সেটা হচ্ছে কি আমাদের বজ্র গুণ বা ক্রস গুণ। এখন এই বজ্র গুণ এই জিনিসটাকে বরিশালে মানুষজন বলে ঠাডা, ঠান্ডার থেকে তারা বলে ঠাডা। তাহলে আমরা এখন ঠাডা গুণ করব, বুঝছো? আচ্ছা, তো এখন সেই ঠাডা গুণ করতে গেলে দেখো, প্রথমত আমি যে কাজটা করব এখানে সেটা হচ্ছে এই দুই পোর্শন থেকে আমাদের একটা আলফা স্কয়ার কমন নেওয়া যায়, আমি কমন নিলাম, ঠিক আছে, এই এই দুইটা থেকে। তাহলে আমাদের এটা আমাদের ক্যালকুলেশন থেকে বাদ দিয়া আমি এইটাকে নিয়ে চিন্তা করব। তাহলে যদি ক্রস গুণ করো তাহলে বি অন ইন্টু কত হয় সি টু। তো লেখো যে বি অন সি টু মাইনাস বি টু সি ওয়ান ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই, এখন আমরা চিন্তা করবো কত, সি অন এ টু, সি অন এ টু মাইনাস এ অন সি টু, এ অন সি টু ইজ ইকুয়াল টু, এই দুইটার ভিতরে কোনো কিছু কমন নাই, তার মানে আমাদের ওয়ান যাবে। সো ওয়ান গেলে এই যে এ অন দিয়ে বি টু রে গুণ করবা, এটা তোমরা পারো, রাইট, এ অন বি টু মাইনাস বি অন এ টু, বি অন এ টু, এটা হচ্ছে আমাদের সে বজ্রগুণ করার পর আমাদের তিনটা ইকুয়াল পার্ট এখানে আসছে। সো এই জায়গা থেকে এরকম রাখলে তো আমাদের হবে না, আমাদেরকে আসলে সেই আলফার ভ্যালুটা আসলে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে আলফার ভ্যালুটা কোনো একটা ভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা, সো আমরা একটা কাজ এইখান থেকে করতে পারি কিনা দেখো, যে এই প্রথম এবং তৃতীয় পার্টটা, অথবা সরি দ্বিতীয় তৃতীয় পার্ট, অথবা প্রথম এবং এই পার্ট, বা ধরো এই পার্ট, যে কোনো একটা পার্টকে দুইটা পার্ট নিয়ে, মানে দুইটা অংশ নিয়ে আমরা তুলনা করে সেই জায়গা থেকে হইতেছে কি করব, আমরা আলফা ভ্যালুটাকে বের করে নিয়ে আসবো। সো আমরা একটা কাজ করি, যেহেতু এই দুই জায়গাটায় আলফা আমাদের আছে, তাহলে আমি এই প্রথম এবং দ্বিতীয় অংশটা নিয়ে নেই, দেখি আমাদের কত আসে। তো লেখো এইখানে প্রথম ও দ্বিতীয় অংশ থেকে পাই, প্রথম ও দ্বিতীয় অংশ থেকে, অংশ থেকে। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় অংশ থেকে আমরা কি পাই দেখো, প্রথম অংশে আছে আমাদের আলফা স্কয়ার, লেখো ভাইয়া আলফা স্কয়ার ডিভাইডেড বাই বি অন সি টু, বি অন সি টু মাইনাস বি টু সি অন ইজ ইকুয়াল টু আলফা ইন্টু সি অন এ টু মাইনাস এ অন সি টু, এ অন সি টু। সো এবারে তুমি এই আলফা আর আলফাটা কাটলে এখানে থাকবে আলফা, আর এইখানে থাকতেছে আমাদের বি অন, এদিকে গুণ করলে এখানে ওয়ান, তাহলে আমার এই পাশে থাকতেছে আলফাটা একবার একসাথে লিখে একটু এখানে। তো দেখো যে এখানে থাকবে আমাদের বি অন সি টু মাইনাস বি টু সি অন ইজ ইকুয়াল টু আলফা ইন্টু সি অন এ টু মাইনাস এ অন সি টু, ঠিক আছে, এই আমার থাকলো এখানে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে আলফার ভ্যালুটা বের করলে আলফা ইজ ইকুয়াল টু আমরা পাবো যে বি অন সি টু মাইনাস বি অন সি অন, সরি বি টু সি অন, আর নিচে পাবো হইতেছে আমরা সি অন এ টু মাইনাস এ অন সি টু। এইটা পাইলে আমরা প্রথম ওই এবং দ্বিতীয় অংশটা সলভ করে। সো যথারীতি আমরা এখন এই দ্বিতীয় এবং তৃতীয়টা নেব, এখানে মিলছে, আগে একটু আমি চেক করে নিই। সো বি অন সি টু মাইনাস বি টু সি অন
সি অন ডিভাইডেড বাই, হ্যাঁ এটা মিলছে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো এখন দেখো তাহলে আমরা সিমিলার অ্যাপ্রোচে যে দ্বিতীয়টা এবং তৃতীয়টা নিয়ে তুলনা করব। তাহলে এখানে লেখো যে দ্বিতীয় ও তৃতীয় অংশ হতে পাই। আচ্ছা, ওকে, সো এই দুইটা পার্ট থেকে আমরা কি পাই দেখো, এই দুইটা পার্ট থেকে আমরা হইতেছে এইখান থেকে পাইতেছি যে আলফা ইন্টু, দেখো যে আলফা ইন্টু এ অন বি টু, এ অন বি টু মাইনাস বি অন এ টু ইজ ইকুয়াল টু সি অন এ টু, সি অন এ টু মাইনাস এ অন সি টু। তো সুতরাং আমাদের এইখান থেকে লিখবা আলফা ইজ ইকুয়াল টু সি অন এ টু মাইনাস এ অন সি টু হোল ডিভাইডেড বাই এ অন বি টু মাইনাস বি অন সি টু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি দুইটা আলফার মান আমরা এখান থেকে বের করলাম। তো এই একটা হচ্ছে ধরো আমাদের সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। সো এখন আমরা যদি এই জায়গা থেকে 1 এবং 2 কে যদি ইকুয়াল করে ফেলি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে যে বি অন সি টু, মানে আমাদের সেই যে কন্ডিশন যেটা আমরা বের করতে চাইছিলাম এতক্ষণ ধরে, যে আমাদের কোন কন্ডিশনটা হইলে এই সমীকরণে একটা সাধারণ মূল থাকবে। তো সেই সাধারণ মূল থাকার শর্ত হচ্ছে আমরা 1 এবং 2 ইকুয়াল করলে আমরা এখান থেকে পাইতেছি, দেখো সুতরাং বি অন সি টু মাইনাস বি টু সি অন হোল ডিভাইডেড বাই সি অন এ টু মাইনাস এ অন সি টু is equal to C on A2 minus A on C2 whole divided by A on B2 minus B on C2. সো এইটা হচ্ছে আমাদের সেই সাধারণ মূল থাকার শর্ত। এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে আরেকটু ক্রস গুণ করে এটাকে সাজায় লিখতে পারো। কিভাবে? যে এটার সাথে এটা গুণ দেবা, এর সাথে গুণ দেবা। ঠিক আছে, তো তাহলে তোমরা একটা ইকুয়েশনের মতো পাবা। সেটা আমি এইখানে লিখলে হয়তো দেখবা, আমি ওইখানে লিখে দেওয়ার চেষ্টা করি। তো সেটা হচ্ছে এরকমের যে বি অন সি টু, দেখো বি অন সি টু মাইনাস বি টু সি অন মাইনাস বি টু সি অন ইন্টু এ অন বি টু, এ অন বি টু মাইনাস বি অন সি টু ইজ ইকুয়াল টু, এদিকে গুণ করো সি অন এ টু, সি অন এ টু মাইনাস এ অন সি টু, এ অন সি টু ইন্টু সি অন এ টু, সি অন এ টু মাইনাস এ অন সি টু, এ অন সি টু। এটা হচ্ছে আমাদের সেই সাধারণ মূল থাকার শর্ত। এত দূর দেখতে পারো কিনা আমি জানি না, বাট হয়তো তুমি আমার কথা শুনে শুনে লিখতে পারছো, বা এইখান থেকে জাস্ট গুণ করে লিখে দিবা। তো এইটা হচ্ছে আমাদের যে দুইটা যদি আমাদের সমীকরণ থাকে, তাদের একটা সাধারণ মূল থাকার শর্ত হচ্ছে আমাদের এইটা। ভালো কথা। এখন দেখো, যদি আমাদের কোন একটা সমীকরণ তার দুইটা মূলে যদি কমন হয়, তখন কি হইতে পারে, তো সেটা দেখার আগে আমরা এই জায়গা থেকে একটা জেনারেল ফর্ম যদি চিন্তা করি। যেমন ধরো আমরা ছোটবেলা যে ম্যাথ গুলো করে আসছি, ছোটবেলা আমরা কেমন টাইপ ম্যাথ করছি তোমাদের মনে আছে? ছোটবেলায় আমরা কিছু মিডল টার্ম ব্রেক দিয়ে কিছু ম্যাথ করতাম, রাইট? আমরা সেরকম প্রবলেম চিন্তা করি। এখান থেকে ধরো যে আমরা এই কন্ডিশনে কিছু জানি না আপাতত, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখো, বা তুমি চাইলে এতক্ষণ খাতায় লিখেও বলতে পারো। আমি একটা শর্ট দিলাম, তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, ওকে। এখন দেখো, আমরা এখানে একটা সমীকরণ যদি চিন্তা করি, ধরো সমীকরণটা হচ্ছে এরকমের যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবং আমাদের আরেকটা সমীকরণ হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 8, 3x স্কোয়ার মাইনাস 15x plus 8 is equal to 0, plus 8 or 18, who is 18? That's 18. মুখস্থ আমি এজন্য পড়ে না, আমি দেখে পড়াও। আমার তাতে আমার যদি মানুষজন বলে দেখে পড়ায়, তো বলুক, সমস্যা কি? আমি দেখে পড়াইতে ভালো, এটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয়। কারণ
একটা জিনিস ধরো যে এখন একটা কথা বলতেছি বা একটা কথা মাথায় আছে, সো ওই কথাটা আসলে আমি ক্লাসে এসে সামহাও ভুলে গেছি বা একটা মিস ইনফরমেশন দিয়ে ফেলছি, তো তার থেকে বেটার আমি লিখে নিয়ে আসি ছোট ছোট শীট আকারে, সেটা দেখে পড়াই, এটা আমার কোনো গায়ে বাঁধে না, মানুষ যদি কিছু মনে করে করবে। আচ্ছা, তো দেখো এই সমীকরণের মূল হচ্ছে আমাদের 2 3, এই সমীকরণের মূল হচ্ছে ভাই কত 2 3। সিমিলারলি এই সমীকরণের মূল হচ্ছে আমাদের 3,2, 3, কত 2 বা 2,3 এভাবে লিখলেই হয়, এটা কিন্তু মাইনাস না আবার। আচ্ছা এখন দেখো তাহলে এই সমীকরণের একটা সাধারণ মূল আমরা এখানে পাইলাম, সেটা কত বলবো এখানে সাধারণ মূল, সাধারণ মূল ইজ ইকুয়াল টু 2। আচ্ছা এইটা আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারলাম। এখন যেটা বলতেছিলাম যে দ্বিঘাত সমীকরণে মূল কয়টা হয়, দুইটা হয়। সো সেই দুইটা মূলের ভিতর থেকে কোনো একটা মূল কমন, মানে ওই কোন একটা মূল দুইটা সমীকরণের ভিতরেই থাকবে, যেমন এইখান থেকে আমরা বলতে পারি 2। তো দেখো এখানে দুইটা মূল আসছে, সরি এটা 3,2 না, আই থিঙ্ক 2,3। আচ্ছা সমস্যা নাই, দুইটাই কমন মূল নিছি আমরা, কোনো সমস্যা নাই। তাহলে এখানে সাধারণ মূল 2 এবং 3 দুইটাই, ঠিক আছে, 2,3 দুইটাই সাধারণ মূল। আচ্ছা তো দেখো যেটা বলতেছিলাম যে যদি আমরা জানি যে আমাদের দ্বিঘাত সমীকরণের মূল আসবে কয়টা, দুইটা, তো আমরা এখানে যে কন্ডিশনটা লিখলাম এই কন্ডিশন বলতেছে আমাদের যে এই কন্ডিশনটা মেনে চললে তোমার ওই দুইটা মূলের কোনো একটা মূল কমন থাকবে, মানে দুইটা জায়গায় থাকবে। আর আমরা এখানে যে সমীকরণটা লিখলাম এখানে দুইটা মূল আমরা কমন লিখতে পাইতেছি। তাহলে এক্স্যাক্টলি কোন শর্তে ওই সমীকরণ দুইটার দুইটা মূলই কমন থাকবে, এটা একটা খুব ভালো লেভেলের এমসিকিউ কোশ্চেন আসে পরীক্ষায়, ঠিক আছে। তো কি বললাম যে কোন শর্তে কোন দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই কমন থাকবে। তাহলে মনে রাখবা এখানে যে সমীকরণ দুইটা যদি একটা অপরটার গুণিতক হয় অথবা এক্স স্কয়ার এবং এক্স এর সহগ যদি আমার এখানে কি হয় ধ্রুবকের সমান হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে কি লিখবে এখানে যে একটি অপরটির গুণিতক অথবা এক্স স্কয়ার কমা এক্স এর সহগ ধ্রুবকের অনুপাতের সমান, তার মানে যেটা দাঁড়ালো আমাদের আলটিমেটলি যে দেখো আমরা এখন এখান থেকে দেখতেছি যে কোন দুইটা সমীকরণের তাদের দুইটা মূলই কমন থাকবে। সে কথাটার মানে কি ভাইয়া, যেমনটা দেখো এইখানে আমার দুইটা সমীকরণ লেখা আছে, ওই দুইটা সমীকরণের দুইটা মূলই কমন, মানে দুইটা মূলই দুইটা সমীকরণের ভিতরেই আছে। সো এই জন্য আমরা বললাম আমাদের কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে আমাদের যে সমীকরণ হবে কি একটা অপরটার গুণিতক হবে, এবং আমরা আরো অ্যাড করলাম যে অথবা এক্স স্কয়ার এবং এক্স এর সহগটা হবে কি ধ্রুবকের অনুপাতের সমান, ঠিক আছে, ধ্রুবক কত অনুপাতের সমান। তার মানে তোমার যেটা দাঁড়াইলো এইখানে সেটা হচ্ছে যে a1/a2 is equal to b1/b2 is equal to c1/c2, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সেই দুইটা সমীকরণের মূল যদি আমাদের দুইটা যদি কমন হয়, কথা বোঝা গেল। আচ্ছা এখন যদি তোমাদের এমসিকিউতে আসে, হ্যাঁ তোমরা এডমিশন দিবা বা যারা বোর্ড পরীক্ষা দিবা বা কলেজে পরীক্ষা দিবা, যদি কখনো বলে যে দুইটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমাদের তাদের সাধারণ মূল কোনটা, তাহলে জাস্ট স্রেফ কিছুই না মিডল টার্ম করে বের করে ফেলবা। যেমন আমরা এখান থেকে যদি লিখতে পারি যে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে আমাদের এটা 6, আর এটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। সো এই সমীকরণ সলভ করলে তুমি যে দুইটা মূল পাবা সেটা হচ্ছে আমাদের
এক্স মাইনাস টু আর কত এক্স মাইনাস থ্রি। এখান থেকে বাবা এক্স মাইনাস টু অ্যান্ড এক্স মাইনাস ফোর মিলটন করে ফেলবা। তো দেখো তুমি ইজ ইকুয়াল টু জিরো, দে আর অলসো ইজ ইকুয়াল জিরো, সো x minus 2 is equal to 0, so x is equal to 2 and x minus 2 is equal to 0, so therefore x is equal to 2. তাহলে 2 হচ্ছে আমাদেরকে দুইটা সমীকরণের কমন মূল। আচ্ছা, তো এমসিকিউতে আসলে তুমি জাস্ট কি করে ফেলবা, যদি দুইটা মূল কমন থাকে তাহলে তো এইটা অ্যাপ্লাই করবা, আর যদি বলা হয় যে এইখানে কোন শর্তে এই সমীকরণ দুইটা একটা সাধারণ মূল থাকবে, তাহলে মিল টার্ম করে জাস্ট বের করে ফেলবা যে কোন মূলটা কমন। আচ্ছা, সো এইবার একটা সমস্যা এখান থেকে দেখা দিছে, সেটা হচ্ছে যদি তোমাকে কখনো এইখানে বলে যে তোমার এই দুইটার ভিতরে আমাদের কি আছে, কমন মূল আছে, তো সেই জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা ধরো তুমি মিডল টার্মও পারো না বা কোনো কিছুই হচ্ছে না, তখন যে কাজটা আমরা করবো এইখান থেকে সেটা হচ্ছে তুমি দেখবা যে এই দুইটা সমীকরণ এক্স স্কয়ার সহগটা তুমি সমান করে ফেলবা। কি বললাম, যে তুমি দুইটা সমীকরণেরই এক্স স্কয়ার সহগটা সমান করে ফেলবা। এক্স স্কয়ার সহগটা সমান করার পরে তুমি সমীকরণ দুইটাকে বিয়োগ করবা, ঠিক আছে? তাহলে এইখানে কি লিখবা যে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ সমান করে সমীকরণ দুটি বিয়োগ করব, সমীকরণ দুটি বিয়োগ করব। আচ্ছা, এই কাজটা করলে আমরা এখান থেকে তাদের সাধারণ মূলটা খুঁজে পাবো। সো এখন দেখি আমরা পাই কিনা, দেখো তো একটু। আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া ছিল, দুইটা সমীকরণের ভিতরে বাই ডিফল্ট আমাদের এক্স স্কয়ার সবটা সমানই আছে, সো আমাকে এটা টেনশন করার কোনো দরকার নাই। আমি জাস্ট এখান থেকে লিখে দিলাম যে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমরা এখান থেকে বিয়োগ করব, সো বিয়োগ করলে তুমি কি করবা, যে এই যে প্লাস গুলো মাইনাস করবা, মাইনাস গুলো প্লাস করবা, এটা করো মাইনাস, এটা করো প্লাস, এটা করো মাইনাস। খুব ভালো কথা। তাহলে এক্স স্কয়ার এবং এক্স স্কয়ার দুই পাশ থেকে আমাদের কি গায়েবুল হাওয়া, মানে দুইটা আমাদের কাটা চলে গেল, এটা এটা বেনিশ। দেন 6x প্লাস 6x মাইনাস 6x which is x, which is কত ভাই x, মাইনাস 8 তাহলে মাইনাস 2 is equal to 0, so x is equal to 2, আমাদের এখানে x equal to কত আসলো, 2 আসলো। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে ভাইয়া আমাদের এই মূলটাই যে আসলে কমন মূল, এটা আমি কিভাবে বুঝবো, রাইট? এটা তো আমার বিশ্বাস করতে হবে। মানে আমি তো এখান থেকে জাস্ট বেসিক একটু আইডিয়া খাটাই বের করলাম যে আমরা এইখান থেকে এক্স স্কয়ার সহগটা সমান করে, যদি এইখানে থাকতো তো লেটস সে ধরো 2 বা 3 গুণ থাকতো এক্স স্কয়ারের সাথে, আর এখানে থাকতো না, তাহলে হয়তো তুমি এইখানে ওইটা দ্বারা তুমি কি করবে জানো, তুমি যেটা করবা যে এই সমীকরণকে হয়তো ওই সংখ্যা দ্বারা ডিভাইড করবা, অথবা এই সমীকরণকে সেটা দ্বারা গুণ করবা। ধরো এইখানে যে থাকতো তোমার কাছে এক্স স্কয়ার এই জায়গাটায়, তো তুমি যেটা করতে সেটা হচ্ছে যে এই সমীকরণটা এই দিয়ে গুণ করবা, তারপরে এখানে বিয়োগ করবা দুইটা সমীকরণকে। সো বিয়োগ করলে তুমি কোন একটা ডেটা এইখানে থেকে পাবা, এটার অ্যানসার তো বের করবা, সেইটা দিয়ে তুমি এই সমীকরণ দুইটাকে বসাবা, বসাই দেখবা যে আসলে তারা স্যাটিসফাই করে কিনা। যদি করে কোন একটা সমীকরণকে তাহলেই হবে, বুঝে কোনটা জায়গায় বসাইলেই হবে, যদি করে তাহলে বুঝবা কি আসলে তারা আসলে কমন মূল ওইটাই। তাহলে আমরা এখানে বসাই দেখি, 2 স্কয়ার করলে হয় 4 মাইনাস 10 আর প্লাস 6, রাইট? তেমন দেখো এই হচ্ছে 10 আর এই হচ্ছে মাইনাস 10, তাহলে আমাদের হ্যাঁ হচ্ছে বিষয়টা। তো যেহেতু হয়ে গেছে আমাদের, হয়ে গেলে আসলে আমরা বলতে পারি এইখান থেকে যে এই 2 হচ্ছে দুইটা সমীকরণে কি সাধারণ মূল। কথা বুঝছো? অর্থাৎ তুমি যেটা করবা যে এইখানে যে আমরা প্রথমত যেই মূলটা বের করো দুই সমীকরণকে বিয়োগ করে, সেই প্রাপ্ত যে ফলাফলটা আসবে সেইটা সমীকরণের কোন একটা জায়গায় বসাবো আমরা, ঠিক আছে? বসাইয়ে আমরা কি করব, যদি এইখান থেকে দেখি যে আসলে আমাদের তারা স্যাটিসফাই করতেছে, মানে দুই পাশে আমাদের ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে,
যদি হয় তাহলে বলবো কি আমরা সেটা হচ্ছে আমাদের ওই সমীকরণের সাধারণ মূল। আর যদি না হয় তাহলে বলবো যে আসলে এটা আসলে কোনো সমীকরণের মূল না। এখন মূল হইতে গেলে কি কি করতে হবে আমাদের, যে ls ইজ ইকুয়াল টু rs আসবে, ঠিক আছে। ls ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের, rs। সো ls ইজ ইকুয়াল টু আসবে আমাদের rs যদি সাধারণ মূল হয়। আর যদি সাধারণ মূল না হয়, ধরো যে কোন একটা সমীকরণকে সিদ্ধ করছে, মানে এখানে তুমি কি লিখবা, তুমি লিখবে এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা আমি তোমাদের ভুল বলছিলাম আগে, আমি বলছিলাম কোন একটা সমীকরণকে বসাইলে হবে না, কোন একটা সমীকরণ বসাইলে হবে না। তো x স্কয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু কি লিখবা, ওই যে x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 লেখা দরকার নেই, জাস্ট ইকুয়াল টু এটা লিখবা, অর্থাৎ সমীকরণ 1। তাহলে তুমি লিখবে এখানে ইকুয়েশন অন, এই যে ইকুয়েশন অন ইজ ইকুয়াল টু হবে কি আমাদের, ইকুয়েশন 2 হবে, ইকুয়েশন 2 হবে ওই 2 বসানোর পরে এই প্রাপ্ত ফলাফলটা যদি ইকুয়াল হয় দুই পাশেই আমাদের, তাহলে বুঝবো যে আমাদের স্যাটিসফাই করতেছে। বাট যদি দেখো যে কোন এক পাশে এইখানে ধরো 0 চলে আসে আর এইখানে ধরো যে 1 বা 2 কোনটা নাম্বার এখানে চলে আসে, তাহলে বলবো যে এইটা হচ্ছে এই সমীকরণের মূল, বাট এই সমীকরণের মূল না। কথা বুঝছো? আচ্ছা, তো একটু মাথায় রাখবা, তুমি প্রাপ্ত ফলটাকে দুই জায়গায় বসাবা, বসায় দুইটাকে ইকুয়াল করে ফেলবা, ইকুয়াল করে দেখবা যে দুইটা সমীকরণ দুই জায়গায় আসলে 0 হয় কিনা। যদি 0 না হয়, ধরো এই পাশে 0 হয়েছে, প্রথম সমীকরণে 0 হয়েছে, দ্বিতীয় সমীকরণে 0 হয় নাই, অথবা দ্বিতীয় সমীকরণে 0 হয়েছে, প্রথম সমীকরণে 0 হয় নাই, তাহলে কি বলবা যে ওই মূলটা আসলে আমাদের প্রথম সমীকরণের না, দ্বিতীয় সমীকরণের। আর যদি প্রথম সমীকরণে 0 আসে, তাহলে কি বলবা, মূলটা আমাদের প্রথম সমীকরণের। বুঝছো? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়াটা, মানে আমরা আসলে কিভাবে ম্যাথগুলো সলভ করব। সো আসো বুয়েটে আসাটা খুব সুন্দর প্রবলেম সলভ করি, যেটা তোমাদের বোর্ড বইও দেখা যায়, এবং যারা হচ্ছে এডমিশন টেস্ট দিবা তোমাদেরও কাজে লাগতেছে, এবং হচ্ছে যারা কি করতেছো যে বোর্ড পরীক্ষা দিবা তোমাদেরও কাজে লাগতেছে। সো দুই গ্রুপেরই একটা ম্যাথ দিয়ে হয়ে যাবে। আমরা এখান থেকে 2-3টা ম্যাথ করব, যাতে করে আমরা আসলে সাধারণ মূল্যের কনসেপ্টটা ইউজ করতে পারি খুব ভালোভাবে। তো আসো সবাই ম্যাথটা লিখে ফেলো। সো এই ম্যাথটা দেখো, এটা আমি তোমাদেরকে বলছিলাম যেটা বুয়েট 2-3 সালের সমস্যা, বাট 2-3 সালে হয়ে যায়। ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, কিভাবে দেখো, সেটা হচ্ছে তোমার কাছে দুইটা সমীকরণ দেওয়া আছে খুব শুরুতে, এবং ওই দুইটা সমীকরণ দিয়ে তোমাকে বলছে যে এই দুইটা সমীকরণে যদি সাধারণ মূল থাকে, মানে কোন একটা মূল দুইটা সমীকরণের ভিতরে কমন আছে, তা তুমি এই সমীকরণের মূল বের করো। এখন দেখো, তার মানে বিষয়টা কিছুটা এমন না যে তোমার আর তোমার বাবার জন্ম তারিখ যদি একই দিনে হয়, তাহলে তোমার মায়ের জন্ম তারিখ কত, বা তোমার মায়ের জন্ম মাস বের করতে বলছে, এমন একটা জিনিস আর কি। আমরা একটা কাজ করলাম, যেহেতু বলছে এই দুইটা সমীকরণ সাধারণ মূল থাকবে, আমরা ধরে নিলাম যে সেই সাধারণ মূলটা কত আমাদের আলফা। আলফা যদি এই দুইটা সমীকরণ সাধারণ মূল হয়ে থাকে, তার মানে আমাদের আলফা দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এখানে কি লিখবা, লিখবা আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এবং আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইজ ইকুয়াল টু 0। এখন আমরা তো জানি যে দুইটা সমীকরণকে বিয়োগ করে দিলে আমরা এখান থেকে কিছু একটা জিনিস এখান থেকে বের করতে পারবো, মানে আমাদের ওই এক্স স্কয়ার সহগটা আমরা কি করবো, সমান করে ফেলবো। এক্স স্কয়ার সহগটা আমরা সমানই আছে আমাদের, সো এখানে লিখে ফেললো যে মাইনাস, এখানে লেখো মাইনাস, এখানে লেখো মাইনাস। এবারে দেখো ভাইয়া, আমরা এখান থেকে পাইতেছি আলটিমেটলি কি পাইতেছি, দেখো যে সরি এটা হবে আলফা, দিস ইজ নট এক্স, আলফা। সো এই জায়গা থেকে আমাদের একটা আলফা কমন নেওয়া যায়, সো আলফাটা কমন নিয়ে তুমি এখানে লিখে দিতে পারো যে পি মাইনাস কিউ। সিমিলারলি এখানে একটা মাইনাস দিয়ে লিখতে পারো যে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের আলফা ইজ ইকুয়াল টু আসছে কত ভাইয়া, আলফা ইজ ইকুয়াল টু আসলে আমাদের 1, আলফা ইজ ইকুয়াল টু কত, 1। সো এখন এখানে লিখবা যে আলফা ইজ ইকুয়াল টু 1 হলে, লেখো আলফা ইজ ইকুয়াল টু 1 হলে উপরের সমীকরণ দুটো বসাও মনে মনে। দেখো তো এখানে আসতেছে 1 প্লাস পি প্লাস কিউ, এখানে আসতেছে 1 কিউ প্লাস পি, সো দুইটা ইকুয়াল, তার মানে আমাদের হ্যাঁ এই 1 এই দুটো সমীকরণের সাধারণ মূল। আমরা একটু খুব সুন্দর করে ভেরিফাই করে নিলাম। যদি ভেরিফাই আমাদের ক্লিয়ার, ভেরিফিকেশন বা ইনভেস্টিগেশন ক্লিয়ার, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। সো আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হলে এই সমীকরণ দুইটা আমরা বসাই, যে কোনটা বসাবো হোয়াটএভার, এটা বা ওইটা। সো এখানে যদি বসাই আমরা, সো এখানে বসাইলে এখান থেকে খুব ইজিলি তুমি একটা জিনিস পাইতেছো যে 1 প্লাস পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। সো তোমার এখান থেকে লাগবে যে পি প্লাস কিউ ইকুয়াল টু -1। কেন বের করলাম, কারণ দেখো
তোমাকে যেই সমীকরণটা সলভ করতে বলা হয়েছে এই সমীকরণের ভিতরে আছে পি প্লাস কিউ। সো আমরা এটা এখানে বের করে দিলাম, জাস্ট দ্যাটস ইট। ওকে, সো নাও দেখো আমরা হচ্ছে আমাদের যে সমীকরণটা তারা সমাধান করতে বলছে, আমি সেই সমীকরণ এটা এখানে লিখে ফেলো যে প্রদত্ত সমীকরণ। কি লিখবা? প্রদত্ত সমীকরণ। সো প্রদত্ত সমীকরণটা কি ভাইয়া? দেখো প্রদত্ত সমীকরণ হচ্ছে আমাদের এইটা যে 2x স্কয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস 2x ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ মাইনাস 2 হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখন পি প্লাস কিউ এর মান এখানে বসাই দাও ভিতরে। সো পি প্লাস কিউ এর মানটা বসাইলে এখান থেকে তুমি পাবা হচ্ছে যে 2x স্কয়ার প্লাস পি প্লাস কিউ মানে মাইনাস 1, এই যে মাইনাস 1। সো লেখো মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এক্স is equal to minus 1 minus 2 whole square. So then 2x square আর এখানে আছে minus 3x আর is equal to 9. So 9 এর পাশে আসলে আমাদের মাইনাস হয়ে আসবে। So 2x square minus 3x minus 9 is equal to 0. এখন ক্যালকুলেটর দিয়ে যদি আমরা সলভ করতে পারি তাহলে তো বিষয়টা খুবই সহজ। সো তুমি জাস্ট এইখানে হইতেছে কত minus 3x আছে minus 9, so minus 3 divided by 2 একটা 3 একটা। সো এখান থেকে আমরা সেই x এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারছি। সো এখান থেকে লিখো যে x is equal to minus, আরে বাবা রে কই গেলি, 3 divided by 2, so 3 divided by 2 আরটা কত আমাদের 3। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই প্রদত্ত সমীকরণ বা তারা যেটা আমাদেরকে সলভ করতে বলছে সেই সমীকরণের মূল। এটা কিন্তু আবার এটা হচ্ছে এক্স নট আলফা। আলফার কাহিনী আমার আগেই শেষ। দিস ইজ এক্স। ওকে, আচ্ছা সো দেখো আমি এটা আবার ওভারভিউ করে দিতেছি। তোমাকে প্রথম দুইটা সমীকরণ দেওয়া আছে, এখন বলছে যদি দুইটা সমীকরণ আমাদের মূল যদি সমান হয়, মানে যদি কমন থাকে দুইটা সমীকরণের ভিতরে কোন একটা মূল কমন থাকলে তাহলে এই সমীকরণটার মান বের করো। এখন বলবা যে ভাই এখানে তার রিলেশনটা কি? রিলেশন হচ্ছে এইটাই যে এখানে আমাদের পি প্লাস কিউ আছে, এখানেও কিউ প্লাস পি আছে, কথা এক, এখানে আমার এই জিনিসটা আছে। সো আমার এইটার মান দরকার। তাহলে আমি এটা কাজ করে এই সমীকরণের মূল আলফা ধরে বিয়োগ করে পি প্লাস কিউ থেকে আলফাটা বের করে ফেললাম, এখানে আলফাটা বসাইলে আমরা পি প্লাস কিউ মানটা পাই যাব। সেই মানটা এখানে বসাইলাম, বসানোর পর একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো খুব সুন্দরভাবে, এবং আগে থেকেই ছিল বাট একটু বিস্তৃত রকম ছিল, সেই বিস্তৃতটাকে সলভ করে আমরা মানুষ করে ফেলছি, সেটা থেকে আমরা এখানে আউটপুট বের করে ফেলছি। দ্যাটস ইট, আর কিছু না। সহজ না বলো? তো আসো এরকম আমরা আরেকটা সমস্যা দেখি। তো দেখো আমাদের খুবই সুন্দর এবং ছোট একটা প্রবলেম, খুবই সাধারণ প্রবলেম, এবং আমার মনে আছে যে উদ্ভাসে যখনই ক্লাস করছিলাম তখন এই সমস্যাটা দিয়া তারা শুরু করছিল সাধারণ মূলের, আমার এটা মনে আছে এখনো। আচ্ছা সো দেখো ওই ভাইটার নাম বলবো না, ভাইটার মানে অনলাইন ক্লাস তোমরা এসে পাবা, অন্যরকম পাঠশালায় পাবা, সো তার নামটা আমি বলবো না, আর এটা সিক্রেট থাকুক, ওগুলো মেমোরিজ, রাইট? আচ্ছা সো বলছে যদি এই সমীকরণ এবং এই সমীকরণের একটি সাধারণ মূল থাকে তবে প্রমাণ করা ইট ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা সো আমরা ধরে নিতে পারি না এখানে যে সাধারণ মূল কত, লিখো ধরি সাধারণ মূল ইজ ইকুয়াল টু কত, আলফা। তো সাধারণ মূল যদি আমাদের আলফা হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো ভাইয়া? বলতে পারবা যে পি আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এবং এখান থেকে বলবা যে কিউ আলফা স্কয়ার, আরে বলি আলফা লিখি এক্স আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এই দুইটা সমীকরণ আমার এইখান থেকে আসলো। এখন তুমি এদেরকে বিয়োগ করতে পারবা না। আসলে কেন পারবা না? কারণ এখানে দুইটার আলফা এর ভ্যালুটা আমাদের ইকুয়াল নাই। তো করা যাবে না এমন না, যাবে, একটু হ্যাসেল।
সো আমরা ওদিকে যাব না, আমরা ওই বজ্র গুণনের ওই কাহিনীটা নিয়ে আসবো এখান থেকে, বুঝছো? তাহলে একটু আই থিঙ্ক মাস ইজিয়ার, মোর ইজিয়ার, মাস বললাম, যাই হোক ইংলিশের কি বলবো, আর কিছু বললাম না, যাই হোক একটি কথাও বলবো না ইংলিশের। এখন দেখো, তো দেখো আমরা যদি সেই কাজটা করতে চাই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এখন বলো তো ভাইয়া? আমি লিখতে পারবো, এবং তোমাদের যে কন্ডিশনটা যদি কারো মনে থাকে, যে এই কন্ডিশন আমরা আগে লিখছিলাম, শুরুর দিকে লিখছিলাম, যে কোন কন্ডিশনটায় বা কোন শর্তে আমাদের তারা কি হইবে, যে একজন অপরজনের কি হবে, একজন অপরজনের বর্গ হবে, ঠিক আছে? এটা আমরা কোন শর্তে লিখছিলাম ওইটাও লিখলেও হয়। আর যদি তোমার খুবই খুবই খায়েশ থাকে যেটা তুমি বিয়োগ করবা, তাহলে তোমার দেখাই দেখো তুমি কিভাবে করতে পারবে সেটা। তো এই দুইটা সমীকরণ যদি বিয়োগ করেই ফেলো তুমি, মনের খুশিতে যদি বিয়োগটা করেই ফেলো, তাহলে এখানে লিখবা যে এইটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, ঠিক আছে? লিখবা এখানে। লেখার পরে তুমি এইখান থেকে যে কাজটা করবা সেটা হচ্ছে যে এইখানে কমন আছে কি ভাইয়া, এইখানে কমন আছে আলফা স্কয়ার, এখান থেকে লিখবা যে পি মাইনাস কিউ, এখান থেকে লিখবা যে তোমার আলফা কমন আছে, এখানে লিখবে কত ভাইয়া, পি মাইনাস কিউ লিখবা। তোমার এইখানে কিছু কমন নাই, দুইটাই জিরো হয়ে গেছে, সো ইজ ইকুয়াল টু জিরো। এখন এইটা পাশে পাঠাই দাও, এবং তোমার এইখান থেকে আসতেছে আলফা পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। তার মানে আমার এইখানে দাঁড়াইলো যে আলফা ইজ ইকুয়াল টু 1, আলফা ইজ ইকুয়াল টু কত, 1। এটা হইতেছে তোমার সেই বিয়োগ করার নিয়মটা, মানে ওই যে বলছিলাম যে দুইটা সহগকে সমান করে বিয়োগ করতে গিয়ে একটু হ্যাসেল, বাট বিয়োগ কিভাবে করলেও হয়, কাকতালীয় ভাবে এটা হইতেছে, বাট সব সমস্যা হবে না, কোনো কথা নাই। সো মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোনটা, ওই বজ্র গুণন। আবার ইংলিশে বলছিলাম, আচ্ছা। সো দেখো ইংলিশে বললে, এবার তো মানে ভুল ইংলিশ বললি না, রাইট? আচ্ছা, এই জন্য মনে জাতি আমার ক্ষমা করে দিছে। সো আলফা ইজ ইকুয়াল টু 1 হইলে আমরা এই সময় এখান থেকে লিখতে পারি, দেখো আমরা এখান থেকে লিখতে পারবো তাহলে যে পি অন স্কয়ার প্লাস কিউ অন প্লাস অন ইজ ইকুয়াল টু 0। তাহলে পাইতেছি আমরা যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। প্রমাণটা আমার এটাই বলছিল, সব প্রুফড হয়ে গেছে আমাদের, প্রুফড, ঠিক আছে? সো দেখো দুইটা প্রবলেমই খুব ভালো, এটা রুয়েটে 9-10 সালে আসা প্রবলেম, এবং তোমাদের কিতাব স্যারের বই এবং অন্য রাইটারের বই তুমি ম্যাথগুলো পাবা, খুব সহজ টাইপের ম্যাথ। সো এই রকমের আরো কিছু ম্যাথ তুমি বইয়ে যদি দেখো, দেখতে পারো। হ্যাঁ, প্রমাণটা ম্যাথগুলো একটু বেশি বেশি করবা, খুবই সুন্দর প্রবলেম এগুলা। যেমন বইয়ের 13-14 সালটা ম্যাথ ছিল যে যেহেতু এটা এখানে করাইতেছি না, একটু ত্রিঘাত সমীকরণ দেওয়া এইখানে, সো আমাদের লাগতেছে না। এই দুইটা এক্সাম্পল যদি তোমরা বুঝে থাকো তাহলে বইয়ের সাধারণ মূলের যে কনসেপ্টের ম্যাথগুলো আছে ওগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা। আই হোপ, আমি আশা করি তোমরা এটা পারবা। তারপরে যদি কারো কোনো একটা পার্টিকুলার ম্যাথ করতে গিয়ে সমস্যা হয় বা আটকাই যাও, জাস্ট বলবা যে এই ম্যাথটা পারি না, বাট ম্যাথটাকে একটু তুলে, ছবিটা তুলে একটু কমেন্টটা করে দিও, বা ইনবক্সে দিও, পেজে দাও, আইডিতে দাও, ইউটিউবে দাও, যেখানে দাও দিও, আমি চেষ্টা করবো তোমাকে সমাধানটা করে দেওয়ার। এর থেকে আর তোমার আমি কি সুযোগটা দিব বলো, ঠিক আছে? সো হোপফুলি ক্লাসটা তোমরা সবাই বুঝছো। আমাদের টাইপ 2 ছিল না, এটা ছিল টাইপ 3। এতক্ষণ মনে পড়ছে এটা টাইপ 3। আচ্ছা, যাই হোক, আচ্ছা। সো টাইপ 3 আমাদের শেষ হয়ে গেল, পরে আমরা টাইপ 4 করব, আস্তে আস্তে হবে, ঠিক আছে? ভিডিও কন্টেন্ট গুলো বানাতে সময় লাগে, মানে আমি চাই এমন ভাবে দিতে যেন এডমিশন এবং একাডেমিক সবার যেন খুব কাজে আসে, কারণ এই মুহূর্তে এডমিশন টেস্ট চলতেছে, মানে প্রিপারেশন নিচ্ছে সবাই। সো এই জন্য একটু কম্প্যাক্ট ভাবে দেওয়ার চেষ্টা করি। সো আমরা টাইপ 4 এর আলোচনার ভিডিও নেক্সট কোনো একদিন আবার আপলোড করে দিব।